হ্যালো ফ্রেন্ডস, আমি বিক্রম। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কী করে স্যাম্পলিং করতে হয়। দেখো, আমাদের কিন্তু অনেক সময় ভিডিওতে দরকার পড়ে স্যাম্পলিং করার। মানে ধরো আমাদের কাছে একটা স্যাম্পল বা লুপ আছে, ধরো এই ধরনের। এছাড়া ধরো অনেক সময় আরও। এবার এটার মধ্যে কী করে স্যাম্পলিং করবে এই বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে এটাকে অ্যাড করলাম এখানে। অ্যাড করার পর এটা কত বিপিএমে আছে? 170। তো আমি এখানে সেট করব 170 বিপিএম। পারফেক্ট সেট হয়ে গেছে। এবার দেখো, আমি এটাকে কাট করে করেও কিন্তু স্যাম্পলিং করতে পারবো এই লুপটাকে, ঠিক আছে? দেখো, এই স্যাম্পলিং করার জন্য এইভাবে কাট করে করে স্যাম্পলিং করতে পারবো। আগে পিছে করাটাকেই স্যাম্পলিং বলে, কাট করে করে, ঠিক আছে? এটা খুব ইজি। এটাকে ধরো আগে করে দিলাম, এটাকে পিছনে করে দিলাম, এইরকমভাবে স্যাম্পলিং হয় আর কি। তো তোমার মিউজিক হিসেবে তুমি লিডটা এরকমভাবে বানিয়ে নিতে পারো। তো এবার আমরা দেখবো যে এইটাকে আমরা চাইলে কি করে প্রফেশনালি কাজ করতে পারবো এটার উপর। হ্যাঁ, তো এখানে যে স্যাম্পলটা আছে, এটার মধ্যে তুমি এখানে যদি ক্লিক করো তাহলে এখানে অপশন আসবে চপের। চপ অপশন টাইম বেস যদি করো, টাইম বেসের পর এখানে দেখতে পাচ্ছ চপ ইন বিটস। বিটস করলে কিন্তু প্রত্যেকটা বিটে বিটে কাট হয়ে যাবে এরকম। এই দেখো, প্রত্যেকটা বিটে বিটে, ও সরি সরি, প্রত্যেকটা একটা বিট তো 5। এখানে এই দেখো, একটা বিট কিন্তু এটাকে বলে, এটাকে তো বার বলে একটা। তো কাট কেন হলো না, আরেকবার ট্রাই করে দেখি। সরি, আমারই গন্ডগোল হয়ে গেছে। টাইম বেস চপ ইন বিটস, ও সবগুলো সিলেক্ট ছিল যার কারণে। আরে কি বলবো, তো এখানে চপ কিন্তু হয়ে গেছে। এবার দেখো, আমরা এইভাবে একটাকে আগে পিছে করে 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 কিন্তু এর মধ্যেও কাজ করতে পারবো। এটা হয়ে গেল আনপ্রফেশনালি, কারণ এইভাবে কিন্তু খাটনিটা অনেক বেশি হয়। যার কারণে আমি তোমাদেরকে একটা শর্টকাট দেখাবো, খুবই ইজি শর্টকাটস। দেখো, প্রথমে এটাকে আমরা ওপেন করব এখানে, তারপরে এখান থেকে ওপেন ইন স্লাইস। এর আগের মধ্যে আমি দেখিয়েছি এটা, এই অপশনটা, ঠিক আছে? যে কোনো ভোকালকে কি করে তুমি একটু হারমোনি করবে, তো সেই ক্ষেত্রে এটা ইউজ হয়। তারপরে আমরা এখানেও ব্যবহার করতে পারি এটাকে, চাইলে ওপেন ইট স্লাইস, এই তো স্লাইস এক্স। ওপেন ইউ নিউ স্লাইস এক্স যদি করি তাহলে দেখো স্লাইস এক্স ওপেন হয়ে গেছে। আর প্রত্যেকটার মধ্যে কিন্তু চলে এসছে। আমরা যদি এখান থেকে চ্যানেল একটাকে ওপেন করি, চ্যানেল একটা ওপেন করার পর এখানে দেখতে পাবে প্রত্যেকটা কিন্তু ইয়ের মধ্যে চলে এসছে, কির মধ্যে চলে এসছে। এবার এটা যদি প্লে করে শুনতে চাও শুনতে পারো। এবার এটাকে আমরা মন মতো বানাতে চাইলে দেখো এখান থেকে বানাও। প্লেটা ওখানে হচ্ছে। একটু বড় করে দিই। তো এইরকমভাবে স্যাম্পলিং করতে পারবে, খুবই ইজি। বিষয়টা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবে। এইভাবে স্লাইস এক্সের মধ্যে কিন্তু আমরা কাজ করে এইভাবে স্যাম্পলিং করতে পারবো। দেখো, স্যাম্পলটা কখন দরকার পড়ে, অনেক সময় আমাদের এরকম ড্রামস আছে যেটা উপর আমাদের ভোকালের সাথে যাচ্ছে না, আমাদের ভোকালটা অন্যরকম আছে। ধরো ওই ভোকালের উপর প্রথমে স্লো ড্রামস দিয়ে তারপর হেভি ড্রামস দিয়ে আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই স্যাম্পলিংগুলো করতে হয়। তো আস্তে আস্তে আমরা দেখবো যে কোথায় কোথায় ব্যবহৃত হয়, তখন আমরা ইউজ করবো এভাবে। আর এইগুলো তুমি র্যাপ সঙ্গে ব্যবহার করতে পারবে, স্যাম্পলিং করে করে খুব সুন্দর সুন্দর র্যাপ সং তৈরি করা যায়।
খুবই ইজি স্যাম্পলিং। তো এইরকমভাবে কাজ করতে পারবে এটার উপর। তো এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি এরকম ভিডিওস তোমাদের জন্য আরও আনতে থাকবো। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা।